আমার অপু কোথায়? দেখুন, চুপ করে থাকবেন না, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। অপু কোথায়? কোথায় নিয়ে গেছিলেন সেদিন ওকে? কোথায় অপু? আর সেদিন জঙ্গলে? এক মিনিট দাঁড়ান, সেদিন যা যা ঘটেছিল আমাকে একটু পরিষ্কার করে বলুন তো, বলুন। আমরা জানি আপনার উপর অর্ডার ছিল অপরাজিতাকে শেষ করে দেওয়ার, তাহলে কি আপনার সত্যি? না, আমি পারিনি। আমি সমস্ত কথা শুনেও শেষ কথাটা আমি মানতে পারিনি। না, ওরকম একটা শিশু ফুলের মতো, যাকে দেখে আমার প্রথম মনে হয়েছিল আমার মতন জন্তুর ভিতর একটা মানুষ থাকতে পারে। আমার হাতটা কেঁপে গিয়েছিল। আমি 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 ওকে মারতে পারিনি। পুলিশের তাড়া খেয়ে বাচ্চাটাকে নিয়ে আমি অনেক দূর পালিয়ে গিয়েছিলাম। অনেক দূর। অনেক দূর? অনেক দূরে কোথায়? কোথায় গেছিলেন? অনেক দূর মানে কোথায় চলে গেছিলেন বলুন? গোবিন্দপুর জঙ্গলে। না, এখানে কেউ নেই। পালিয়ে যাবে কোথায়? বাচ্চাটা যেভাবে কাঁদছে তাতে তো ওকে নিয়ে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তারপর তারপর কি হলো? তারপর আমার মেয়ের কি হলো বলুন? কিছু দেখেননি আপনি? দেখেছি। সেদিন রাতে এক মহিলা, সম্ভবত ফুলওয়ালি হবে, নিজের কোলে আপনার মেয়েকে তুলে নিয়েছিল। আমার হাতে বেশি সময় ছিল না, বিশ্বাস করুন। আপনার মেয়েকে কোলে তুলে নিতে আমি ভেবেছিলাম আমার পাপের প্রায়শ্চিত্ত হলো অনেকটা। আমি জানতাম আমার উপর কিচ্ছু হবে না, রাধা মাধব ওকে ঠিক আগলে রাখবে। অভিষেক, আমি তোমায় বলেছিলাম না যে আমার উপর কিচ্ছু হতে পারে না, ও একদম একদম ঠিক আছে, ওর কিচ্ছু হবে না। দেখলে তো? আপনাকে এই কাজটা করতে কে বলেছিল? কার কথায় করেছেন এই কাজটা? বিশ্বাসঘাতক সে, যার জন্য আমি এত বড় রিস্ক নিয়েছিলাম, যার জন্য আমি সমস্ত জায়গায় গা ঢাকা দিয়ে বেরিয়েছি। দিন রাত সে আমায় ধোঁকা দিয়েছে, আমাকে মারতে লোক লাগিয়েছে। সে বিশ্বাসঘাতক। কে সে? কার অর্ডারে আপনি সব কিছু করেছিলেন? কি নাম তার বলুন? বলবো ম্যাডাম, বলবো। আজ বলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করব। আমি চাই সেও যেন তার শাস্তি পায়।